এই রাজারহাট গোপালপুরের একটা বড় সমস্যা, বড় অপরাধ সংগঠিত হচ্ছে একেবারে তৃণমূল প্রশাসন, বিধাননগর কর্পোরেশন, দক্ষিণ দমদম পৌরসভা, তাদের একেবারে সংগঠিত, তাদের নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে। অবশ্যই প্রথম কথা হচ্ছে, অদিতি মুন্সি এমএলএ ছিল এখানকার, মানুষ 5 বছরে কোনো এমএলএ কে দেখেনি। ফলে মানুষ বলছে আমাদের সব সময়কার এমএলএ চাই, যাকে ভোট দিই তাকেই চাই, এবং সারা বছরের এমএলএ চাই। 5 বছরে একবার করে মুখ দেখাবে এমন এমএলএ চাই না। আর তরুণজ্যোতি তেওয়ারি, তারা তো, সে তো কোনোদিন মানুষ জানেও না, চেনেও না, সে কোথা থেকে এসছে তাও মানুষ জানে না। সে বলছে এখন আমি এই রাজারহাটের বাসিন্দা, কি জানি কোনোদিন কোনো লোক দেখেনি। আর এরা টিভিতে হয়তো মুখ দেখেছে কিছু, যা এখন বিজেপি এবং তৃণমূল যা বাইনারির মধ্য দিয়ে চালায়, টিভির মধ্য দিয়েই ওরা চালায়, সেইটাই। ফলে এখানে শৈশব থেকে, ছাত্র আন্দোলন থেকে মানুষ আমাকেই দেখেছে রাস্তায়, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন। ফলে সেই কারণে হেভিওয়েট প্রার্থী বলে কিছু মনে হচ্ছে। কি করে ঝুঁকে পড়বে? মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। খালি ভাতা দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, মানুষকে ভাতা দিয়ে, সে অনুদান দিয়ে মানুষকে, যে সেদিন কালকেই কোন মিটিংয়ে মমতা ব্যানার্জি বলেছে যে আমাকে যদি ভাতা, আমি এত করি অথচ তো আমাকে ভোট না দেওয়া মানে বেইমানি করা। এই যদি সরকারের মুখ্যমন্ত্রীর ভার্সান হয়, তাহলে বুঝতে পারছেন তারা আসলে মানুষকে কিভাবে চালাতে চায়। ফ্রন্টের সময় এবং আমাদের পৌরসভার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের অর্থানুকূল্যে এগুলো প্রায়শই সংস্কার হতো। আজকে এই ক্যানেলগুলো সংস্কার হয় না। তার উপরে আছে বেআইনি নির্মাণ। সেই বেআইনি নির্মাণের ফলে অপরিকল্পিতভাবে রাস্তা উঁচু করা হচ্ছে, যাতে মানুষের বাড়িতে জল ঢুকে যায়। আর মানুষ, সেই জলবন্দী মানুষ, সেই ঘর কোনো একেবারে নামমাত্র মূল্যে প্রমোটারের কাছে বেচে দিয়ে, প্রমোটারের কাছে দিয়ে হয় সে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আর নয় সে ওই তার নিজের একটা একতলা দোতলা বাড়ি বহু কষ্টে যেটা করেছে সেইখানেরই বিল্ডিংয়ের একটা ছোট্ট ফ্ল্যাটে থাকছে। এবং এর ভিতরেও আছে হচ্ছে তৃণমূলের কাউন্সিলরদের হাত। এই তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের এই মেয়র থেকে শুরু করে সবাই, তারা মধ্যস্থতা করে প্রমোটারকে অল্প পয়সায় পাইয়ে দিতে সাহায্য করছে। এই পরিকল্পনা করে রাস্তা উঁচু করো, কোনো মাস্টার প্ল্যান করো না, যাতে রাস্তা উঁচুর সাথে সাথে মানুষের ঘরে জল ঢুকে যায়। ফলে এই জল নিকাশি ব্যবস্থার সমাধান হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম কাজ হবে। অবশ্যই এটাই হচ্ছে বেআইনি নির্মাণ আর জলাজমি ভরাট। এইটা এই রাজারহাট গোপালপুরের একটা বড় সমস্যা, বড় অপরাধ সংগঠিত হচ্ছে একেবারে তৃণমূল প্রশাসন, বিধাননগর কর্পোরেশন, দক্ষিণ দমদম পৌরসভা, তাদের একেবারে সংগঠিত, তাদের নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে। অবশ্যই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও আছে আমাদের প্রথম কাজ এই যে বেআইনি নির্মাণের ফলে মানুষের যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, সব কিছুর যে অভাব হয়ে যাচ্ছে, একবার বিপর্যস্ত হয়ে যাচ্ছে, সেটাই প্রথম। এই সমস্যার সমাধান করাই আমাদের কাজ হবে।